প্রকাশ্য দিবালোকে দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ মালদার ইংরেজবাজার পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা জেলা তৃণমূলের সহ সভাপতি বাবলা সরকার। প্রাথমিকভাবে জানা গিয়েছে, একটি বাইকে চেপে 3 জন দুষ্কৃতী এসে তৃণমূল নেতা বাবলা সরকারকে লক্ষ্য করে পরপর গুলি চালায়। একটি গুলি লাগে তার শরীরে, প্রাথমিকভাবে খবর গুলি লাগে তার মাথায়। তাই ঘটনার পরপরই তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। তবে গুলিবিদ্ধ তৃণমূল নেতা বাবলা সরকারের অবস্থা যথেষ্টই সংকটজনক বলে জানা গিয়েছে। মালদায় প্রকাশ্য দিবালোকে শুট আউট, দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ মালদা তৃণমূল নেতা বাবলা সরকার। গুলিবিদ্ধ নেতা বর্তমানে চিকিৎসাধীন হাসপাতালে। এদিন ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজারের নিমাশরাই এলাকায়। দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি চালানোর পরপরই বাইক নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনায় গুলিবিদ্ধ হন মালদা তৃণমূল নেতা বাবলা সরকার। দুষ্কৃতীদের ছোড়া 3টি গুলি নাকি তার দেহে লাগে। এর মধ্যে একটি গুলি লেগেছে মাথা এবং গলার মাঝামাঝিতে কানের পাশের অংশে। প্রকাশ্য দিবালোকে তৃণমূল নেতা বাবলা সরকারকে লক্ষ্য করে দুষ্কৃতীদের গুলি ছোড়ার ঘটনায় জোর আলোড়ন পড়েছে মালদায়। গোটা ঘটনা খতিয়ে দেখতে এবং পলাতক দুষ্কৃতীদের খোঁজে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। রাস্তাতেই একজন আমাকে ফোন করে বলল যে বাবলাদাকে তার বাড়ির সামনে 4 জন দুষ্কৃতীরা গুলি করেছে, পেছন দিকে তাকে গুলিটা লেগেছে। ওখান থেকেই আমি একদম সোজাসুজি হসপিটালে ঢুকি। তখন ইমার্জেন্সি থেকে তাকে এখানে নিয়ে আসা হয় ওটিতে। নিয়ে এসে ডাক্তারবাবুরা তার গুলিটা মনে হয় বের করার চেষ্টা করছে। আমি যেটুকু দেখতে পেলাম, পেছন ঘাড়ের দিকে 4টি গুলি তাকে লক্ষ্য করে মেরেছে। এখন ডাক্তারবাবুরা খুব চেষ্টা করছে, জানি না কি হবে সেটা তো আমি বলতে পারব। বাড়ির কাছে, বাড়ি থেকে 500 মিটারও দূরত্ব না। মানে এটা যে ঘটনাই ঘটুক না কেন, এটা বাঞ্ছনীয় নয়। আর এরকম যদি ঘটনা ঘটে তাহলে আমরা জনপ্রতিনিধিরাও তো নিরাপত্তার অভাবে, তাই না?